হরিনাম শুনলে জীবের কল্যাণ হয়। কি কি কল্যাণ হয় জানেন? চৈতন্য চরিতামৃতে প্রথম পৃষ্ঠা উল্টালেই পাবেন। কেহ বলে নাম শুনিলে হয় রে পাপ ক্ষয়। কেহ বলে নাম শুনিলে হয় রে পাপ ক্ষয়। কেহ বলে নাম শুনিলে থাকে না যমের ভয়। কেহ বলে নাম শুনিলে থাকে না যমের ভয়। হরি নামের বহু অর্থ দুই মোক্ষ মানি। হরি নামের বহু অর্থ দুই মোক্ষ মানি। সংসারে সর্বই অমঙ্গল হরে ইহাই মোরা জানি। সর্বই অমঙ্গল হরে নিতাই গৌর হরি বল। সর্বই অমঙ্গল হরে ইহাই মোরা জানি। তাহলে হরিনাম শুনলে কি কি কল্যাণ হয়? পাপ চলে যায়, সংসারে অশান্তির আগুন নিভে যায়, অমঙ্গল দূরীভূত হয়, পুণ্য সঞ্চার হয়। ওমা একটা কথা বলি, ডক্টর বিধানচন্দ্র রায় বলতেন দুধ খেলে শরীরের 32 রকম ভিটামিন জন্মায়। দুধ খেলে। আর দুধটা যদি বিড়ালের মুখ দেওয়া হয় ভিটামিন হবে তো? বেচো কি মাস্টারমশাই, কি ব্যাপার বলতো? কেন তোর মাকে চা চাইলে র চা দেয়, আজকে 1 গ্লাস দুধ, কি ব্যাপার? বলে মাস্টারমশাই বলা যাবে না, দুধের কড়াই বিড়ালে মুখ দিয়ে দিয়েছিল, মা বললো মাস্টারকে খাইয়ে দে যা। তাহলে দুধ খেলে শরীরের 32 রকম ভিটামিন জন্মায়, কিন্তু দুধটা যদি বিড়ালের মুখ দেওয়া হয়ে যায় ডিপথোরিয়া হয়ে মরবেন, তাই তো? হরিনাম শুনলে জীবের কল্যাণ হয়। যদি আচারী ভক্ত বৈষ্ণবের মুখের হরি কথা, অনাচারী ব্যক্তির মুখে হরি কথা শোনা সর্প উচ্ছিষ্ট সমদুগ্ধম। যারা অখাদ্য কুখাদ্য খায়, হরি কথা বলে বেড়ায়, তাদের মুখে হরিনাম শুনতে হয়তো ভালো লাগবে, কিন্তু সারা রাত হরিনাম শুনবেন, সকালবেলা গিয়েই সংসারে অশান্তি শুরু হবে। এত বছর হরিনাম শুনছেন, পাড়া থেকে হিংসা চলে গেছে তো? কি বলবো দাদা, যত দিন যাচ্ছে বাড়ছে। কেন? নামে গাছ নাচে মরা বাঁচে, কুষ্ঠ ব্যাধি মোচন হয় জীবের, হিংসা চলে যায়, ক্রোধ চলে যায়। হচ্ছে কি? হচ্ছে না? তাহলে ওষুধটা কি এক্সপায়ার হয়ে গেছে? না না, ওষুধ ঠিক আছে, যে দিচ্ছে ডাক্তার তিনি প্রেসক্রাইব ঠিক করতে পারছেন না, আর যে খাচ্ছে সে নিয়ম মেনে খাচ্ছে না। কথাটা বুঝলেন না? না বোঝাতে পারলাম না? বোঝা গেছে? বাহ। তাহলে নৈবেদ্যং নিত্য প্রয়োজন কি? কাউকে দরকার নেই, 2-5 জনকে সঙ্গে নেবে, যদি আসে ডাকলে, বেশিবার নয়, একবার ডাকবে। কি করবে? মহাপ্রভুর আদেশ, 7-5 মিলি নিজ দ্বারেতে বসিয়া, 7-5 মিলি নিজ দ্বারেতে বসিয়া, কীর্তন করো সবে করতালি দিয়া। কীর্তন করো সবে করতালি দিয়া। ও প্রভু কি গাইব? 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র। 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র। এই মন্ত্র আর মহামন্ত্র পার্থক্যটা কি জানেন তো? জানেন না। মন্ত্র যদি বলতে হয়, ওই ঠাকুর মশাই আছে দেখুন, স্নান করে কাপড় ছেড়ে আসন পেতে শুদ্ধ আচারে উত্তর কিংবা পূর্ব মুখে বসে আচমন করে তবে মন্ত্র শুরু করা যাবে, তাই তো? নালে মন্ত্র শুরু করতে পারবেন না। আর মহামন্ত্র, মন্ত্র বলবার আগে নিজেকে পবিত্র হতে হয়, মহামন্ত্রে পবিত্র হতে হবে না। আপনি বাসি মুখে, বাসি কাপড়ে, বাসি বিছানায় একবার বললে আপনি নিজে থেকেই নামের দ্বারা পবিত্র হয়ে যাবে। বুঝে নেওয়া গেল? 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র। 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র। যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র। গো যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র। ও প্রভু,
আমরা যে হরিনাম করব কোনো নিয়ম আছে? খাইতে শুইতে নাম লবে যথা তথা, খাইতে শুইতে নাম লবে যথা তথা, স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা। স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা। ও মায়েরা, সব কথা তো বলে বোঝানো যাবে না, আমি আকার ইঙ্গিতে দেখিয়ে দিচ্ছি, একটু দেখে নেবে না। সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, কাম কামনা দূরে যাবে সময় পেলে, কাম কামনা দূরে যাবে সময় পেলেই গাইবে, কাম কামনা দূরে যাবে সময় পেলেই গাইবে, কাম কামনা দূরে যাবে, মনে প্রেমানন্দের উদয় হবে, কামনা দূরে যাবে, আনন্দের উদয় হবে, কাম কামনা দূরে যাবে, আনন্দের উদয় হবে, কাম কামনা দূরে যাবে, আনন্দের উদয় হবে। কাম কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে। বুঝে নেওয়া গেল, বেশ ঝামেলা নেই। তাহলে নৈবেদ্যং নিত্য প্রয়োজন হরি নামামৃত সুধা রস। কেউ যদি না সে একা একা রান্না করতে করতে গুনগুন জোরে করলে লাভ বেশি, কিন্তু জোরে করলে আবার পাশের বাড়ি থেকে অবজেকশন দেবে। গণেশ তোর মাকে রাঁচি নিয়ে যা, পাগলা হয়ে গেছে সকালবেলা উঠে। আরে হিন্দুদের চরম শত্রু তো হিন্দুরা, যার জন্যই তো আজকে হিন্দু ধর্মের এই হাল, এটা মাথায় রাখো। এই যে এত বড় হরিবাসর চলছে, ভগবানের কাছে কামনা করি কমিটির যারা সভ্যবৃন্দ আছে, যাদের তিল তিল পরিশ্রম, যাদের তিল তিল দানের দ্বারা এত বড় মহতি হরিবাসর, এটা তো জাতা ব্যাপার নয়। কে ভগবানের চরণে নিবেদন করব, তারা যেন কুশলে কৃষ্ণ প্রেম সরোবরে অবগাহন করত, মহানন্দে জীবন যাপন করে। তাই গৌর হরিব। তাও দেখবেন এত খাটার পরেও মহোৎসব মিটে গেলে সমালোচনার ঝড় বয়ে যাবে। হ্যাঁ, ওরা কি এমনি কমিটিতে আছে? কত ইনকাম জানিস তুই? শালা আয় না, যাব না, কিন্তু খাঁচি দিতে ছাড়বো না। এইটা শুধু হিন্দু ধর্মে পাবেন, অন্য কোন ধর্মে পাবেন না। করবও না, আর করলে জ্বালায় মরবো। ওই একটা প্রবাদ বাক্য ছিল না, কিরে পথে বসে কাঁদছিস কেন? পরের ভালো দেখতে পারিনি গো। এর ওষুধ আছে কি? ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে নৈবেদ্যং নিত্য প্রয়োজন হরিনাম, যখনই সময় পাবে। কলিতে কোনো পন্থা নেই। কৃবিজধ্যায় বিষ্ণুতে তায়াং যজতমাকাই দাপরে পরিচর্যায়াং কলৌ তদ হরি সংকীর্তন। কলৌ তদ হরি কৃত সংকীর্তন। মানে সত্য, সত্য যুগে ধ্যান করলে ভগবান চলে আসতো। কলিতে ধ্যান করতে পারবেন না, দুটো কারণে, প্রচুর মশা। না না, সেজন্য ওটা রসিক করে বললাম। কলিতে কেন ধ্যান করতে পারবেন না? দুটো কারণ। কি কি দুটো কারণ? চিত্ত চঞ্চল দেহ দুর্বল, চিত্ত চঞ্চল দেহ দুর্বল, ও চিত্ত চঞ্চল দেহ দুর্বল, চিত্ত চঞ্চল দেহ দুর্বল, ধ্যান হবে না কলিকালে, হবে না কলিকালে, ধ্যান হবে না কলিকালে। ধ্যান হবে না কলিকালে। চিত্ত চঞ্চল দেহ দুর্বল। চিত্ত চঞ্চল কেন? এখানে বসে আছেন, একবার ভাবুন, তালাটা দিলাম তো, মন এক্ষুনি দৌড়ে চলে যাবে তালা দেখতে। তাহলে চিত্ত চঞ্চল, আর মন দেহ দুর্বল। একদিন একাদশী করলে, আমার কথা বলছি আপনাদের না, একাদশী করলে খালি ভগবানকে বলি তাড়াতাড়ি সকাল করে দাও, দেহ দুর্বল। কি একদিন একাদশী করলে পরের দিন হাত পা থরথর করে? না না, তোমাদের না, আমার কথা বলছি, তোমাদেরকে বলবো কেন? তাহলে বুঝে নেওয়া গেল দুটি কারণে ধ্যান হবে না। এইবার চলুন ত্রেতায়াং যজতমাকে যজ্ঞ। যজ্ঞ করবেন কি করে? দুজনকে ঠিক থাকতে হবে। প্রথম ঠিক থাকতে হবে যজমান, দ্বিতীয় ঠিক থাকতে হবে পুরোহিত। দুটোই তো ঠিক নেই, ভেজালে ভরা। কেন?
যজমানকে যদি পুরোহিত বলে বাবা যোগ্য হবে তো 5 কেজি 1 নম্বর ঘি আনবে, যেটা কলকাতায় গাঙ্গুরামে 1200 টাকা কেজি বর্তমানে। ও তো ওই মাল কিনবে না, ও দোকানে গিয়ে বলছে আরে আগুনে যেটা পোড়াবে সেই ঘিটা দাও 100 টাকা কেজি, হাফ ডালদা আর হাফ কেরোসিন। তাহলে অরিজিনাল মাল হলো না ভেজাল? এইবার বলি যজমান যদি মন ভালো নয়, শুধু শুধু তীর্থ করে, মিচামিচি খেটে মরে, আর অরিজিনাল ব্রাহ্মণ পাওয়া কলিযুগে খুব কষ্ট। কেন? একটু বলে নি, আহার শুদ্ধি না হলে চিত্ত শুদ্ধ হয় না, চিত্ত শুদ্ধি না হলে মন প্রবৃত্ত হয় না, মন প্রবৃত্ত না হলে তার মুখের মন্ত্র কোনোদিন শুদ্ধ হবে না। তাহলে ভেজাল। মহাপ্রভু বলে দিলেন যাগযজ্ঞ 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 যাগযজ্ঞ। আপনি বলতে থাকুন, উত্তর বেরিয়ে যাবে। যাগযজ্ঞ 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 যাগযজ্ঞ। যজ্ঞ চলে যায়। এইবার আসি, তারপরে পরিচর্যা। পরিচর্যা মানে কি? পূজা। পূজা কারা কারা বাড়িতে পুজো করেন হাত তুলুন। ও অনেকই আছে। বাহ, প্রত্যেকদিন ঠাকুরকে ফুল দেন? খুব ভালো, এইটাই দরকার তো। প্রতিদিন দেবেন, 3টে নিয়ম মেনে দেবেন। হ্যাঁ, কোনো সময় 20 ফুল তুলে ঠাকুরের পায়ে দেবেন না, কোনো দিন দেবেন না, তাহলে আপনার পুণ্য নষ্ট হয়ে যাবে। ওই গাছের তলায় পড়ে থাকা, ঝরে পড়ে থাকা বাসি ফুল কুড়িয়ে এনে ঠাকুরকে দেবেন না। আর হাত জোড়ো করে বলবো একটা কথা, রাগ করবে না তো? সকালবেলা হাঁটতে যাওয়ার নাম করে লোকের গাছের ফুল চুরি করে এনে ফুল ঠাকুরকে দেবেন না। কেন? চুরি করে ফুল দিলে কি হয় গো? পূজা। পূজা কি করছেন আপনি? পূজা। পূজা কাকে বলে? পু উ যা আহ। পু উ যা আহ, পবিত্র উপাচার, জগৎপতির মনকে আকৃষ্ট করার নাম পু উ যা আহ। বুঝে নিলেন? এইবার বলুন, লোকের গাছের চুরি করা ফুল পবিত্র উপচার? দরকার নেই। যদি ফুল না থাকে, 5টা পাপড়ি থাকবে, এরকম দেখে দূর্বা তুলে ভগবানকে দেবেন, তাতে ভগবান খুশি হয়। জানেন, যেমন যাদের সংসারে প্রচন্ড অশান্তি আছেন কেউ, আমি একটা কথা বলে দিচ্ছি, 3 মাস করে দেখুন সেরে যাবে। যাদের সংসারে আয় উন্নতি নেই, যাদের সংসারে কেউ না কেউ ভুগছে সব সময়, একটা কাজ করুন, এগুলো সেরে যাবে। কি কাজটা বলবো? ইচ্ছা আছে করবা? যদি ইচ্ছা তাকে বলে দিচ্ছি, করে নেবেন। 3টে মাস করুন, করে আমার ইউটিউবে নাম্বার দেওয়া আছে, যদি কাজ না হয় আমাকে ফোন লাগাবেন। কি করবেন? 2টো তুলসী পাতা নেবেন। তুলসী পাতা চেনেন তো? তুলসী পাতা নেবেন, ভালো করে ধুয়ে চোখের জল লাগাবেন। চন্দনও দিতে হবে না, চন্দন এখন 4,500-5 হাজার টাকা কেজি, আবার ভালোটা 12,000 টাকা। 2 চোখে 2টো তুলসী পাতা নেবেন, 2 চোখে জল লাগাবেন, শিবলিঙ্গ বাড়িতে আছে, শিবলিঙ্গের মাথায় দিয়ে দেবেন। কি হলো, মুখ বাঁকাচ্ছ কেন? শিবকে তো তুলসী পাতাই দেয় নাকি? এটা ভুল বললেন মশাই। ও, তাহলে আমার ভুল হয়ে গেছে নাকি? না, আমি যেটা বলছি এটাই ঠিক। কোথায় লেখা আছে আপনি বললেন? বিষ্ণু পুরাণ। আমি না পড়ে কোনো কথা আসলে বলিনি, এটা সবাই জানে। বিষ্ণু পুরাণে উল্লেখ আছে, তুলসী হে মা তুল্লানি রত্না তুল্লানি মঞ্জুরি মঞ্জুরি হরে বাকে সবে দত্তাত পুনর্জন্ম না বিদ্যতে। পুনর্জন্ম ন বিদ্যতে। না পড়ে বলবো না, কারণ বর্তমান সোশ্যাল মিডিয়া আছে, এটা মাথায় রাখো। বিষ্ণু পুরাণ উল্লেখ করছে, তুলসী হেম তুল্লানি, তুলসী সোনার চেয়েও মূল্যবান। রত্না তুল্লানি মঞ্জুরি, মঞ্জুরি ওটা রত্নের তুল্য। হরে বা কেশবে দত্তাত, যদি শিবকে বা কেশব, কৃষ্ণ বা নারায়ণ বা বিষ্ণু দিতে পারেন, পুনর্জন্ম ন বিদ্যতে, আপনাকে পুনর্বার জন্মাতে হবে না।
এক। 2 নম্বর পয়েন্ট বলছে যাদের সংসারে অশান্তি, দিন আনে আজ আনে আর নেই, চোখে কানে দেখতে পাইনি, যেসব সংসারে অসুস্থ রোগী আছে তাকে করতে বলুন 3টে মাস, বেশি না 90 দিন করে আমাকে রেজাল্ট দিন। তাহলে চলুন উদ্বৃত্তং নৈবৃত্তং বৃত্তং, বাকি বৃত্তংটা আছে ওটা বলে দিয়ে লীলায় যাব। বৃত্তি মানে কর্ম বা কর্তব্য, কিং কর্তব্য বিমূঢ়, আমি কোন কর্ম করলে পরজন্মে 4 পা হব, নাকি? কি ইচ্ছা গো বলো, ছবির মা কি ইচ্ছা, কি হবে পরজন্মে? 4 পা না 2 পা? 2 পা। বাবা, তার জন্য একটা কাজ করতে হবে। কি করবে? যখনই ঠাকুরের কাছে যাবে গলায় কাপড়টা দেবে, ভালো করে হাতটা বুকের কাছে জড়ো করবে, করে মনে মনে বলবে, ও দয়াল দয়াল রে হে হে হে, আবার যদি আসি দয়া এ ভব সংসারে, আবার যদি আসি দয়া এই ভব সংসারে, একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে, একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে, ও ভগবান, আমি উঁচুকুল চাই না গো, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য, আমি অনেক উঁচু কুলে জন্মাতে চাই না, আমাকে শিডিউল বেল্টে জন্ম দিও, হাঁড়ি মুচি ডোম কেওড়া বাগদি এদের ঘরে আমাকে জন্ম দিও। তাতে কি হবে? আমি মুচি হইয়া সুচি হব, আমি মুচি হইয়া সুচি হব, গাইব তোমার না তোমার মতো নেই কো আপন যা, ও দয়াল রে তোমার মতো নেই কই আপন জন, দয়াল রে তোমার মতো নেই কই আপন জন। হ্যাঁ রে, এই তোর কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম চাইছিস কেন? ভগবান জিজ্ঞেস করছে। ভক্ত বলছে, প্রভু আমি যদি সংসারের চাপে পড়ে তোমায় ডাকতে না পারি তাহলেও তো আমি উদ্ধার হয়ে যাব। এই কি করে উদ্ধার হবি? বলে বুঝলে না, মা যদি হয় কৃষ্ণ ভক্ত তাহলেই তো আমি উদ্ধার হব। আরে তুই কি করে উদ্ধার হবি? বলে ভগবান এটাও বুঝলে না, মা যদি কৃষ্ণ ভক্ত হয়
আমি নিত্য নিত্য প্রসাদ পাবো, নিত্য নিত্য প্রসাদ পাবো, নিত্য নিত্য প্রসাদ পাবো, নিত্য নিত্য প্রসাদ পাবো। আমি প্রসাদ পেয়ে উদ্ধার হব, নিত্য নিত্য প্রসাদ পাবো। প্রসাদ পেয়ে উদ্ধার ওগো মা যদি হয় কৃষ্ণ ভক্ত, আমি প্রসাদ পেয়ে হরি উদ্ধার হরি হরি হব। যদি হয় কৃষ্ণ ভক্ত, আমি প্রসাদ পেয়ে উদ্ধার হব। নিত্য নিত্য প্রসাদ পাবো। তাহলে বুঝে নেওয়া গেল মায়েরা, উদ্বৃত্তং নৈবৃত্তং বৃত্তং, তিনটে কমপ্লিট হয়েছে। যদি পারো তিনটে টাইম ভগবানকে ডেকে নেবে, তিনটে টাইম। হরিভক্তি বিলাসে বলা আছে 24 ঘন্টায় 24 বার। যদি না পারো তদ অর্ধ মানে 12 বার, যদি তাও না পারো তদ অর্ধ 6 বার। শেষে লিখছে যদি তাও না পারো তদ অর্ধ, মানে তিনটে টাইম আপনাকে ডাকতে হবে। যারা ভক্ত প্রসাদ ভোজি তাদের জন্য নয়, যারা ঘরোয়া ব্যক্তি এদের জন্য ফার্স্ট টিপস, প্রথম ধাপ কি করবেন, তিনটে টাইম ভগবানকে ডাকবেন। কখন কখন ডাকবেন বলি, আগেই বলেছি কুঁড়ি ফুল ভগবানকে দেবেন না, বাসি ফুল ভগবানকে দেবেন না। নিজের দেহ দিয়ে বিচার করুন, একবারে যেগুলো কুঁড়ি সবে কথা ফুটেছে গোবিন্দ সেবায় লাগবে না, আর যেগুলো একবারে ফুটে ঝরে গেছে ও আর ভগবানের সেবায় লাগবে না। তাহলে কখন করতে হবে গোবিন্দ সেবা, যখন থাকবে যৌবন তখন করো গোবিন্দ ভজন। কেন? তখন তোমার এক মন, এক মন সমান কত কেজি? 40। বুড়ো বয়সে ভজন হবে 40 কেজি। বাবা মা দেখলো বিবাহ দিতে হবে, বিবাহ কারা করেছো হাত তোলো। দেখ তুমি তো বিয়ে করেছো, বিবাহ করেছো। যাহাকে বিশেষভাবে বহন করা হয় তাহার নাম বিবাহ। চলুন তাহলে অর্ধাঙ্গিনী এলো, তাকে অর্ধেকটা মন দিলাম, রইলো কত? 20। যেদিন থেকে বিয়ে করলি শুরু হলো সুরসুরি, সকাল হলেই বাজারের ব্যাগ, খালি পকেটে হাত ঢোকা মাল বের করে দিয়ে। এই বিয়ে করেছিলে কেন? পুত্রং কিয়তে ভার্যা, পুত্র লাভের আশায় বিয়ে করা। পুত্র কি করবে বললে, শোনো বেঁচে থাকতে ভাত দিক না দিক, মরে গেলে পিণ্ডটা তো দেবে। পুত্রং পিণ্ডং প্রয়োজন। এই যাদের পুত্র নেই শুধু মেয়ে আছে, কেউ আছো এখানে? আছো ছেলে নেই, শুধু মেয়ে আছে, চিন্তা নেই, তোমার মেয়ে তোমার পিণ্ডি দেবে। মেয়েই মুখে আগুন দেবে, মেয়েই পিণ্ড দেবে। গরুর পুরাণ উল্লেখ করে দিয়েছে, গরুর পুরাণে বলা আছে। মেয়ে তো পরগত্যে চলে গেছে, বিয়ে হয়ে গেছে, আরে পরের গোত্রে চলে গেছে, রক্তটা কি আলাদা হয়েছে? গরুর পুরাণ বলছে যাদের কন্যা পুত্র নাই তারা চিন্তা করবেন না, আপনার কন্যাই আপনার মুখ অগ্নি করে পিণ্ড দান করবে। তাহলে ছেলে হলো, তাকে দিলাম 10, মন আছে কত? শুরু হলো জীবনের লস। কি আশাই জগৎ না? ছেলের বিয়ে দেবো, সুন্দর দেখে বউ মানবো, বৌমার রান্না ভাত খাবো, কলি যুগে হবে না। এক বালিশে পড়লে মাথা মনের কথা হয় গো যাতা, এক বালিশে পড়লে মাথা মনের কথা হয় গো যাতা। বাবা মাকে করে পর যাকে নিয়ে বাঁধলি ঘর, তুই বাবা মাকে করে বর যাকে নিয়ে বাঁধলি ঘর। যাকে তুই বাসলি ভালো সে কি তোর সঙ্গে গেল, যাকে তুই বাসলি ভালো সে কি তোর সঙ্গে গেল। শেষে গোবর ছড়া দিল রে, রে অমঙ্গলটা বিদায় হলো। শেষে গোবর ছড়া দিল রে, বলো হরি। অমঙ্গলটা বিদায় হলো। এই হাসছো কেন? গোবর জল দেয় না? কালকে বাসি যাকে এত ভালোবাসি। বুঝে নিলে? তাহলে ছেলের বিয়ে দিয়ে বউ মানলাম, তাকে দিলাম 5, হাতে আছে কত? বয়স বাড়ছে, শুরু হয়ে গেছে।
ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে হাতে আছে কত? 5। বয়স বাড়ছে, শুরু হয়ে গেছে শিরায় শিরায় খাঁচ। দেখো 5 মিনিট বসার পর প্রত্যেকটা ব্যক্তি জায়গা খুঁজছে কোথা দিয়ে গলাবে। বলছে একবারে মনের কথা বলে দিয়েছে। কি ভেতরে কট 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 কট, হাঁটুতে কোমরে। হ্যাঁ, সে বুঝতে পারছি। তোমার শুধু নয়, সবার। এইবার একটা নাতনি হয়েছে, তাকে দিলাম 3। হাতে আছে কত? 2। পিছনে অঙ্কের ম্যাডাম বসে আছে, হাতে আছে 2। তাহলে নাতনিকে দিলাম 3। এবার বসে বসে গুনছি শুধু ওপারে যাবার দিন, ওপারে যাবার দিন। এই যে মন্দির দেখলেই শুধু চোখের জল ফেলি, ভগবান আমাকে তোলে না, ঠাকুর আমাকে তোলে না। সামনের পার্টি তো আউট, আর নেই। হরি বলার হবি বল, হবি বল। মন্দির দেখলেই চোখের জল পড়ে কেন? বৌমার গালাগালি, ছেলের মুখ ঝামটা। ভগবান আমাকে তুলে নাও, তবে তোমার কাছে একটাই নিবেদন, যাবার আগে যেন নাদ জামাইটা দেখে মরতে পারি। যা ছিল নিজের কাছে 2, না জামাইয়ের হাতে দিয়ে শ্মশানে গিয়ে শুই। যা ছিল নিজের কাছে 2, না জামাইয়ের হাত দিয়ে শ্মশানে গিয়েছো। তোর ভজন সাধন হলো না রে, ভজন সাধন হলো না তোর রে, ভজন সাধন হলো না রে। ভজন সাধন হলো না রে, এলি খেলি আর চলে গেলি, ভজন সাধন হলো না রে। এলি গেলি আর চলে গেলি, আমার রাধা গোবিন্দ হরি। এলি গেলি আর চলে গেলি, গোবিন্দ না ভাজি, ওরে এলি গেলি আর চলে গেলি, ভজন সাধন হলো না ওর ভজন সাধন হলো না রে। ও মায়েরা, চলুন গৌর চন্ডিকাটা এবার শেষ করতে হবে, রাত্রি হয়ে যাবে না, 12টা বাজতে গেল। শোনো না, এই রে ঘড়ি দেখবো না? আরে ঘড়ি না থাকলে মরে যাবো যে। বলে ঘড়ি দেখবে না, শালা ঘড়ি না থাকলে মানুষ বাঁচবে? এক্ষুনি তুমি কারো বুকে মাথাটা রাখো, দেখো ঘড়ি বাজছে। বাজিছে সোনার ঘড়ি টিক টিক টিক, যা কিছু করার আছে করে ফেলো ঠিক। সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, যে জন না বোঝে তারে ঠিক শতধিক। মাঝে মাঝে বাজে ঘড়ি টিক টিক টিক, মাঝে মাঝে বাজে ঘড়ি টিক টিক টিক, মাঝে মাঝে বাজে ঘড়ি ঢং ঢং ঢং। মানুষ হইয়া ভাই সেজো না কোসং, পিট পিটে বাবু হয়ে মজে চকি লোভে পড়ে পলাশে জীবন যাবে দেখে নানা ঢং। মাঝে মাঝে বাজে ঘড়ি ঢং ঢং ঢং, মাঝে মাঝে বাজে ঘড়ি ঢং ঢং ঢং। সকালে ঘুম থেকে উঠে আগে নিজেই ঘড়ি দেখে আর আমাকে বলছে দেখবে। প্রেম সে বলল চৈতন্য মহাপ্রভু কি জয়। ও মাইরা, প্রথম লাইনটা কি গাইলাম গৌর চন্ডিকা কার মনে আছে? ধন্য ধন্য কলিযুগ সর্বযুগ সার, হরিনাম সংকীর্তনে যাহাতে উদ্ধার। তাই তো? বাহ। দ্বিতীয় লাইনে চলুন, হরিনাম চিন্তামণি, হরি আস্তে আস্তে ধন্যবাদ জানাই আমার মাইকম্যান ভাইকে, সত্যি অপূর্ব অপূর্ব, কোনো কথা হবে না। সবাই মিলে ভগবানের চরণে প্রার্থনা করবেন, ওর হৃদয়ে যেন কৃষ্ণ প্রেম ভক্তির উদয় হয়। হৃদয় গৌর হরিব। হরি হরি নাম 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 নাম। অহংকারের মঞ্চ থেকে
আভিজাত্যের অহংকার থেকে, অভিমানের আসন থেকে নাম 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 আস্তে হরিনাম চিন্তামণি রস। দেখুন সবার বাড়ি তো সমান নয়, কারো ফ্যামিলি হরিনাম পছন্দ করে, কারো ফ্যামিলি পছন্দ করে না, কারো বৌদি শুনতে চায় দাদার ভালো লাগে না, কারো দাদার ভালো লাগে বৌদির ভালো লাগে না, আছে না? তা ধরুন আপনি গাইতেও পারবেন না সংসারের চাপে, শুনতেও পারবেন না, তাহলে কি করবেন আপনি? সেই লাইনটা এখানে বলছে মহাপ্রভু, হরিনাম চিন্তামণি রস। গাইতে না পারিস, শুনতে না পারিস, মনে মনে চিন্তা করলেই কৃষ্ণ তোর বশ। বুঝে নিলেন কিভাবে বেলাচ্ছে মহাপ্রভু? চলুন দেখি। নমো চিন্তামণি রস ঔষধি শোনে, নাম চিন্তামণি রস ঔষধি শোনে। হরিনাম চিন্তামণি রস ঔষধি শোনে, হরিনাম চিন্তামণি রস মহা ঔষধি শোনে। অনুমান 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 ভক্তি মধু মিশালো যতনে, হনুমান ভক্তি মধু মিশালো যতনে। ভক্তি থাকলেই হবে। তুমি যদি গাইতে না পারো, শুনতেও না পারো, মন প্রাণ দিয়ে তাকে স্মরণ করলেই উদ্ধার হয়ে যাবে। মনে মনে জপে যেতায় বলি হারি যাই। বুঝে নিলেন? তাহলে নাগরী দেখলি তো, এইরকম ভগবান আর জীবনে আসবে? দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়, দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়। ও মাইরা, কীর্তনে এটি একটি প্রসিদ্ধ তাল, যে তালটিকে বলা হয় ছোট দঠুকি। আগেকার দিনে এই কীর্তনগুলো ছিল, এখন আস্তে আস্তে লুপ্ত হয়ে যাচ্ছে। তবু আমি একটু একটু স্বাদ দেবো আপনাদের। দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়, দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়। জড় অন্ধ অতুর অবধি সবারে বিলায়, ও গো জড় অন্ধ যতর অবধি সবারে বিলায়। দাতার শিরোমণি রে, ও যে দাতার শিরোমণি রে, সে যে অখিল রসের খনি রে, দাতার শিরোমণি রে, সে যে অখিল রসির খনি রে। হরিনাম চিন্তামণি রে, অখিল রসির খনি রে, হরিনাম চিন্তামণি রে, অখিল নিতাই গৌর হরিব। দাতার শিরোমণি রে। আস্তে, দাতার শিরোমণি, শিরোমণি মানে সবার ওপরে। এইবার জিজ্ঞেস করব, সত্য যুগে বড় দাতা কে ছিল মা? সত্য যুগে বড় দাতা বাবারা বলবে, বলো বাবা, সত্য যুগের বড় দাতা কে ছিল? আমি দু লাইন গান গাইছি, শুনে নাও, নিলেই বলতে পারবে। ধরিয়া বামন তুমি ভুলাইলে বলি তিন পদভূমি চেয়ে দা, ধন্য ধন্য হে ভগবান। ও ধরিয়া বামন তুমি ভুলাইলে বলিব তিনি পদভূমি চেয়ে দেয়। ধন্য ধন্য হে ভগবান। ও বলুন, সত্য যুগে বড় দাতা বলি মহারাজ। একটু ধ্যান দিলেই বুঝতে পারবেন। তেতা যুগে বড় দাতা, আবার দু লাইন গাই নাকি, একটু ধ্যান দিন, জেনে যাবেন। বিশ্বামিত্র রূপ ধরি হরিশ্চন্দ্রে পরীক্ষা করি, দিলে তারে ভিখারি রবে।
ধন্য ধন্য হে ঋষিকেশ। ও বিশ্বামিত্র রূপ ধরি হরিশ্চন্দ্রে পরীক্ষা করি দিলে তারে ভিকারির ধন্য ধন্য হে ঋষিকে। ও ধন্য ধন্য হে ঋষিকে। মায়েরা বুঝে গেলেন সত্য যুগে বড়দাতা বলি মহারাজ, তেতা যুগের বড়দাতা রাজা হরিশ্চন্দ্র। বাহ! দাপরের বড়দাতা এটা বলতে পারবেন, নিজেরাই বলতে পারবেন। আমার দিকে তাকান, বুঝে যাবেন। কর্ণ মহারাজ। এইবার বলি, ভগবানকে ছদ্মবেশ ধারণ করে এদের কাছে গিয়ে হাত পেতে চাইতে হয়েছে, তবে এরা দিয়েছে। না চাইলে পৃথিবীতে কেউ দেয় না। বলুন, আপনাদের সব থেকে, এই যে ও মায়েরা, ঘুমাচ্ছে না জেগে আছে কে? আপনাদের সব থেকে আপনজনকে স্বামী সকালে উঠেই বান্ডিল দিয়ে দেয় তো? সকালে উঠেই বান্ডিল দেয় তো? এই নাও জবার মা, তোমার ইচ্ছা মতো খরচা করো, দেয়? না চাইলে এরা ঠিক মতো বলতেও পারছে না, কেন জানেন? ভয়ে, বাড়ি গেলেই অশান্তি হয়। আস্তে, না চাইলে পৃথিবীতে কেউ দেবে না, এটা সত্য কথা। কেন? আমি বাবাদের জিজ্ঞেস করছি, বাবাদের স্নান করে এসে বলতে হয় তো, কই গো খেতে দাও না, নাকি আগে থেকেই ব্যবস্থা করে দেয়? না চাইলে পৃথিবীতে কেউ দেবে না, একমাত্র না চাইতে অখিল ভুবন ভরি জনে জনে যাচিতে অল প্রেম ধন আমার চৈতন্য মহাপ্রভু। তাই তো বিশ্বকবি রবীন্দ্রনাথকে প্রণাম জানাই। তিনি বলেছিল, স্বয়ং বিশ্বকবি রবীন্দ্রনাথ তিনি চৈতন্য মহাপ্রভুর কথা লিখলেন। কোথায় লিখলেন? সুখে না চাইলে যারে পাওয়া যায়, না চাইলে যারে পাওয়া যায়, সখী না চাহিলে যারে পাওয়া যায়, তে গিলে আসে হাতে দিবসে দান হারাইয়েছি আমি, পেয়েছি আধার রাতে, সুখী না চাইলে যারে পাওয়া যায়। তাহলে না চাইলে পাওয়া যায় চৈতন্য মহাপ্রভুর কাছে, ত্যাগিলে আসে হাতে। এই যে আমার বয়স্ক বাবা যারা এসেছে বা মায়েরা এসেছে, অনেক বয়স, বাড়ির লোক বারণ করেছে যেতে হবে না তোমাকে, তুমি আর এই বুড়ো বয়সে গিয়ে কি করবে, শুয়ে পড়ো দেখি। ও শুনবে না। হরিনামের খোলের আওয়াজটা কানে গেলে হয় ও যেখানেই তাক চলে আসবে। কেন? এই হরিনামের নেশা এমন একটা নেশা, আপনি ছাড়তে চাইলে কি হবে? হরিনাম আপনাকে জীবনেও ছাড়বে না। হাম কমলি কো ছোড়েগা তো কমলি हमको छोड़ेगा नहीं। কিরকম জানেন? আবার একটা কথা বলি, এক দাদু হরিনাম করে, আর পৌষ মাস কনকনে ঠান্ডা, পাড়ার ছেলেরা বলছে, ও দাদু কি যার নাম করছো তাকে একটা কম্বল দিতে বলো না, শীতে কষ্ট পাচ্ছ। ও বলছে ভগবানকে বলবো, কাকে দিয়ে বলে পাঠাবো ভগবানের কাছে? গঙ্গাকে বলি, গঙ্গা তো প্রত্যেক দিন যায়, প্রত্যেক দিন আসে, ওকে বলে দিই, মা গঙ্গা কালকে আসার সময় কম্বল আনবি গোবিন্দর থেকে। ও মা, পরের দিন জোয়ারের সময় বুড়ো গিয়ে দাঁড়িয়েছে, দেখে একবারে কম্বলের বান্ডিল ভেসে যাচ্ছে। ও তো কত্তাল রেখে ঝাঁপ দিয়ে পড়েছে, সাঁতার কাটতে কাটতে গিয়ে কম্বলটাকে ধরেছে, যেই ধরেছে কম্বলটাও পাঁজা করে ওকে ধরেছে। চোখ খুলে দেখে মাল পিঠে নোক লাগছে, ও তো কম্বল নয়, কালো রঙের ভল্লুক। তখন বলে, এই ছাড়, ওরে ছাড় না। আর ছাড়ে, হাম কমলি কো ছোড়েগা
तो कमली हमको छुड़ेगा नहीं। এ তো গেল শ্রোতাদের কথা বললাম, কমিটির কথা বলবো? রাগ করবে, কমিটি দরকার নেই, বলতে বললে বলবো একটু। কমিটির জন্য একটা কথা বলি আমি, অনুষ্ঠান মিটে গেলে দেখবে কমিটির মধ্যে কেউ না কেউ বলবে আমাকে আগামীবার থেকে ডাকবি না, আমি আর থাকবো না। মিলিয়ে নেবেন। আর যে বলবে সেই সবার আগে দেখবেন মিটিং করার জন্য ছটফট করবে, কিরে কবে বসবি। এটাই হরিনামের মাহাত্ম্য। ও ছাড়তে চাইলে কি হবে, হরিনাম ওকে জীবনেও ছাড়বে না। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। জয়। তাহলে ত্যাগিলে আসে হাতে, দিবসে সে ধন হারাইছি। দিনের বেলা মানে যৌবনকাল, ভগবানের কাছে কেউ যাই না। ভগবানের কাছে কখন যাই? বুড়ো বয়স, যখন আর রাস্তা নেই, দুঃখের কথা জানাতে যাই, ভগবান দয়া করো, ঠাকুর একটু কৃপা করো। বিশ্বকবি বলছে বুড়ো বয়সে ভগবানের কাছে গিয়ে লাভ কি? তখন না দেখিবে তারে, পরশিবে না গো, তারি প্রাণে প্রাণ মেলে দিয়ে জাগো জাগো জাগো। কাদায় কাদায় লবে তারি বাণী, কুসুম ফুটিবে প্রাতে, সখী না চাহিলে যারে পাওয়া যায়। ও মাইরা, এই জায়গাটা খুব ধ্যান দিন। কারায় কারায় লবে তার বাণী। সংসারটা কারাগার, রান্না করতে, বাসন মাজতে, কাপড় কাচতে তার বাণী। কৃষ্ণ নাম করবে, তাতে কি হবে? কুসুম ফুটিবে প্রাতে, তোমার হৃদয়ে ভক্তির কুসুম ফুটবে। ভালো ফুল বাগানে ফুললে ভ্রমরকে নিমন্ত্রণ করতে হয়, ও নিজে থেকেই চলে আসে। তোমার হৃদয়ে যেদিন ভক্তির কুসুম ফুটবে, তোমাকে ভগবানের জন্য কাঁদতে হবে না, ভগবান তোমার জন্য কাঁদবে। তাই কুসুম ফুটিবে প্রাতে, সখী না চাহিলে যারে পাওয়া যায়। এই যে এতক্ষণ পদাবলী শুনলেন, এই পদাবলী রচনা করলেন কে? এবার তার নামটা বলবো, আর নামটা বললে আবার কি করতে হবে? নাগরী দাতা শির মুনি গোডা বৈষ্ণম্ভর রায়, দাতা শিরোমণি গোড়া বিশ্বম্ভর রায়। পদের পদকর্তা লিখছে, তিনি কে? সুধাময় ভনে সভা ব্যাধি মুক্ত হইল, সুধাময় ভনি সভা ব্যাধি মুক্ত হইল। ওগো করম দোষেতে মোর ভোগ না ছুটিল, ওগো কর্ম দোষেতে মোর ভোগ না ছুটিল। কীর্তন শুরুতে আপনাদের দেখিয়েছিলাম একটা আখরে দুটো তিনটে করে অর্থ, তাই না? আবার শেষে একটা আখর দেবো, দুটো অর্থ। আমার হলোই বাকি রে, হলোই বাকি রে, 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 আমার হলোই বাকি রে। ওরে এ জীবনে মানুষ হয়ে হলোই বাকি রে, শুধু হলোই বাকি রে, হলোই বাকি রে। করম দোষেতে মোর ভোগ না ছুটিল, ও কি ভোগ না ছুটিল রে, এ ও করম এতে মোর ভোগ না ছুটিল রে। জয় রাধে। এতক্ষণ আমরা তত্ত্ব রসামৃত জ্ঞান সিন্ধু নীরে আবাহন করলাম গৌর চন্দ্রিকার মাধ্যমে। এবার সবাই মিলে চলুন লীলা প্রেমকেলী নিকেতন শ্রীধাম, কোথায়? বৃন্দাবন। একটা ভজন গাইবো নাকি? বাংলা গাইবো না হিন্দি গাইবো? বাংলা, মানে বাংলা গাইলে তোমরা গাইবে, বেশ গাও।
ছেলেটা 8 বছর বয়সেই ভজনটি লিখছে, 8 বছর বয়স। কোথায় বাড়ি? পশ্চিম মেদিনীপুর, ভারেন্দা। বাবা ডাকতো রাম, মা ডাকতো দুঃখী। মায়ের দুঃখী, বাবার রাম, ছেলের নাম দুঃখীরা। চলে গেল নবদ্বীপের 2 স্টেশন আগে অমৃকা কাল্লা। গৌরীদাস পণ্ডিতের শিষ্য হৃদয় চৈতন্য ঠাকুর কৃপা করে নাম রাখলেন দুঃখী কৃষ্ণদাস। চলো মন বৃন্দাবন, চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো যাই বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। সেথায় যাবি প্রাণ জুড়াবি, এটাই যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, এটাই যাবি প্রাণ জুড়াবি। শান্ত হবে মন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। কেশি ঘাট, বংশীবট, দ্বাদশ কানন। বংশীবর দ্বাদশ কানন। কেশি ঘাট, বংশীবট, দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রী নন্দ নন্দন। কেশি ঘাট বংশীবর দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগণ, শ্রীদামাদি সখা জয় ধেনু বৎসগণ। অবশ্যই রামাদি সখা জয় ধেনু বৎসগণ। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো যাই বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। ও মায়েরা, এবার তো জয় দিতে হবে, আর জয় দিতে গেলে স্যারেন্ডার হতে হবে। 144 কারফিউ। কিভাবে জয় দিতে হয়? বাহ, কার জয় দেব? রাধারানী। না না, রাধারানীর জয় পরে দেবো, আগে তার পরিবারের জয় দিই। জয় বিশ্বভানু, জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় বিশ্বভানু, জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অবিরা নগরী। জয় 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 জয়। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মাছ, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মা, জয় জয় কৃষ্ণ চক্রবর্তী দ্বিজরাজ। জয় দ্বিজ কর্তৃ জয় নাগন, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ, তারা পাইল গোবিন্দ চরণ। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। শিরাস মণ্ডল জয় জয় রাধে শ্যাম,
বিলাস মণ্ডল জয় জয় রাধেশে জয় জয় রসলীলা সর্বমনোরম জয় জয় রসলীলা সর্বমনোরম জয় জয় জল রস সর্বরস সার পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার জয় জয় জল রস সর্বরস পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার সিজান্ন ভাপাদ পদ্ম করিয়া সর শ্রীজানবা পাদ পদ্ম করিয়া সর দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন চল মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রম চল মন বৃন্দাবন ভজ শ্রী নিতাই গৌড়ে হরিব ভজ শ্রী রাধা রাম চল মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রম চল মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রম प्रेम से बोलो धामेश्वरी राधा रानी की এই তোমাদের পশ্চিম পাড়ায় জোর নেই, পূর্ব পাড়ায় জোর বেশি। बोलो अष्टसखी शिरोमणि राधा रानी की रानी हमारी माँ श्री रानी हमारी बोलो बरसन वाले हमारी श्री राधा রাধা लाडली श्री जी प्यारी हमारी। সবাই গাইবেন তো, শুধু আপনি আমি নয়, আপনি আর আমি নয়, ত্রিভুবন স্বর্গ মত্ত পাতাল तीन लोकन से न्यारी राधा रानी हमारी। तीनों लोकन से प्यारी राधा रानी हमारी तीनों लोकन से प्यारी राधा रानी हमारी तीनों लोकन से प्यारी राधा रानी हमारी रानी हमारी मगर रानी हमारी रानी हमारी महारानी हमारी रानी हमारी महारानी हमारी और सुनो वाले हमारी राधा रानी हमारी। तीनों लोकन से प्यारी राधा रानी हमारी तीनों लोकन से प्यारी राधा रानी हमारी ब्रह्मा शंकर पर ना पावे ब्रह्मा शंकर पर न पावे जोगी मुनि ऋषि ध्यान लगावे योगी मुनि ऋषि ध्यान लगावे इंद्र पर्वत बुहारी राधा रानी हमारी। तीनों लोकन से प्यारी राधा रानी हमारी तीनों लोकन से प्यारी राधा रानी हमारी মায়েরা এই রাত্রিটা আর কালকে পাওয়া যাবে না, হবে কাল রাত্রে আর হবে না তো। তাহলে চলুন 3 দিন যে হরিনাম শুনেছেন, একদিনও এই রাত্রে বসে রাধারানীর চরণে আত্মনিবেদন করেছেন? করেছেন আত্মনিবেদন না করেননি? করেননি। বৃদ্ধ অঙ্গুলিটা অনামিকার দ্বিতীয় গাঁঠে দিন, এইভাবে হাতটা এইভাবে সোজা করে তুলুন। এটাকে বলে রাধারানীর চরণে আত্মনিবেদন করা। হ্যাঁ, সবাই তুলুন। না না, যাদের হাত নেই তোলার দরকার নেই, ভগবান যাদের হাত দেয়নি তুলতে হবে না। स्वर्गेश्वरी जगत कल्याणी स्वर्गेश्वरी जगत कल्याणी स्वर्गेश्वरी जगत कल्याणी स्वर्गेश्वरी जगत कल्याणी भक्ति देवी राधा रानी भक्ति देवी राधा रानी कभी नहीं रहता भुखारी राधा रानी हमारी। तीनों लोकन से प्यारी
राधा रानी हमारी। वृंदावन में, राधे राधे गोकुल में, राधे राधे नंदगांव में, राधे राधे बरसाना में, राधे राधे कानगली में, राधे राधे मानगली में, राधे राधे कुंजगली में, राधे राधे शेतोदी में, राधे राधे प्रेम सरोवर, राधे राधे कुसुम सरोवर, राधे राधे आनंद गंगा, राधे राधे चक्रस्तर में, राधे राधे ऊंचा गांव में, राधे राधे नीचा गांव में, राधे राधे अलता पहाड़ में, राधे राधे छपन्न कोटरा, राधे राधे ज्योतिपुरा में, राधे राधे गोवर्धन में, राधे राधे कानगली में, राधे राधे मानगली में, राधे राधे कुंजगली में, राधे राधे शेतोदी में, राधे राधे नंदगांव में, राधे राधे बरसाना में, राधे राधे घंटीवन में, राधे राधे केसी घट में, राधे राधे बंसीबट में, राधे राधे चांदगली में, राधे राधे मानगली में, राधे राधे कुंजगली में, राधे राधे शेतोदीप में, राधे राधे प्रेम सरोवर, राधे राधे कुसुम सरोवर, राधे राधे मानस गंगा, राधे राधे राधा कुंड में, राधे राधे राम कुंड में, राधे राधे सखी कुंड में, राधे राधे उधम कुंड में, राधे राधे नारद कुंड में, राधे राधे गोपी कुंड में, राधे राधे चितेवन में, राधे राधे राधावन में, राधे राधे मोहावन में, राधे राधे तालवन में, राधे राधे कमलवन में, राधे राधे मधुवन में, राधे राधे निकुंजवन में, राधे राधे निधुवन में। काल सुबह जब भी जबान खुले तो राधे राधे बोले। मालूम है हम जो बात बोलिए सबसे मालूम है, काल सुबह जब भी जबान खोले राधे राधे बोले। जब भी जबन खोले राधे राधे बोले। যখনই বদন খোলো রাধে রাধে বলো। তখনই বদন খোলো রাধে রাধে বলো। जब भी जबान खोले राधे राधे बोले। जब भी जबन खोले राधे राधे बोले। মনে থাকবে তো, কাল सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले। प्रेम से बोलो, जोर से बोलो, राधे राधे और जोर से बोलो, राधे राधे और जोर से। राधे राधे जय जय श्री राधे। সব মিলা দে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, যে লীলা আমরা আস্বাদন করব, বৃন্দাবনে থাকবো না। বৃন্দাবন থেকে আবার ফিরে যাব কোথায়? যেখানে কলিযুগে বলা হয় বৈকুণ্ঠ ধাম। কলিযুগের বৈকুণ্ঠ ধাম কোথায়? কলিযুগে বৈকুণ্ঠ ধাম কোথায়? লীলা দেখবে যদি লীলা চলে যাই চলো। লীলা দেখবে যদি নীলা চলে যাই চলো। সেথা জয় জয় প্রভু জগন্নাথ সবার শিরে দিলা। সেথায় জয় জয় প্রভু জগন্নাথ সবার শিরে দিলা। তোমরা মুখে হরি হরি বলো। লীলা দেখবে যদি লীলা চলে যাই চলো। লীলা দেখবে যদি লীলা চলে যাই চলো। प्रेम से बोलो जय जगन्नाथ की, जय बलदेव की, जय जय सुभद्रा माता की, जय। निताई गौर प्रेमानंदे। ও মাইরা, যার চরিত্র শুনবো আগে তার পরিচয় শুনেনি। পিতা ছিলেন সনাতন দাস, মাতা ছিলেন পদ্মাবতী। ভিক্ষাই যাদের জীবনের একমাত্র জীবিকা। চলুন শুনি। সবাই তো আনন্দে থাকবে না, দুদিন আনন্দ হলে দুদিন দুঃখ পেতেই হবে। তারা ভিক্ষা মেঘে খায়ো সদা, নিতাই গৌড় হরি 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 বল। हरि 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 बोल।
এইবার লীলায় ঢুকে পড়লাম, মন রাখবেন নাহলে বুঝতে পারবেন না। কৃষ্ণ নাম জপে ভিক্ষা মেকে খায় তারা, তারা কৃষ্ণ নাম জপে। এতে কয়া আনন্দের মাঝে কিছু দুঃখ থাকে, এতে কই আনন্দ মাঝে কিছু দুঃখ আছে। আনন্দ থাকলেই দুঃখ থাকবে, দুঃখ থাকলেই আনন্দ থাকবে, তাই তো? আস্তে, আজকে অন্ধকার ছিল বলে আলোর এত দাম, অন্ধকার না থাকলে আলোর দাম থাকতো না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সেদিন ছিল দ্বাদশী তিথি। যারা একাদশী করেন নিশ্চয়ই জানেন দ্বাদশীর পালন করতে হয়। একাদশী করিয়া যে বা পালন নাহি করে, একাদশী যায় তার বৃথা অনাহারে। একাদশীর মূল্য নাই পালন যদি না করে। এই পদ্মা, তুমি এক কাজ করো, অন্যের জলটা বসাও, আমি 5 ঘর ভিক্ষে চেয়ে আনি। অযাচিত ভিক্ষা করতেন সনাতন দাস। অযাচিত ভিক্ষা কাকে বলে মা? দ্বারে যাবে, শুধু হরিনাম করবে, চলে যাবে, চাইবে না, কই গো মা কিছু দাও, এ কথা বলবে না। একে বলে অযাচিত ভিক্ষা। তবে সবাই তো ভিক্ষা দেয় না, বিশেষ করে যাদের দোতলা 3তলা বাড়ি, হ্যাঁ, বড় লোক যারা খুব, তারা ভিক্ষা দিতে চায় না। কেন? ভিক্ষা দেওয়ার ভরে তারা দেখবেন দরজায় লিখে দেয়, কুকুর হইতে সাবধান। এই কেউ থাকলে যেন রাগ করো না। ও তো ঝোলাটা কাঁধে নিয়েছে আর করতালটা হাতে নিয়েছে, সকালবেলাই চলেছে, নাম করতে করতে যাচ্ছে। কি নাম গাইব? যেটা অদ্বৈত আচার্য গাইতেন শান্তিপুরে। কি নাম? ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ। শিবা সঙ্গনে কি নাম হতো জানেন? শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ, অদ্বৈত গদাধর আদি ভক্তবৃন্দ। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ, অদ্বৈত গদাধর আদি ভক্তবৃন্দ। পরবর্তীতে ইস্কন এটাকে একটু প্রসারিত করলেন। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। আস্তে আস্তে 3 ঘর হয়ে গেছে, আর 2 ঘর নেবে চলে যাবে। ওহ, আকাশটাও আজকে সকাল থেকে পিছনে লেগেছে। 3টে ঘরে ভিক্ষা নিলে ফুরিয়ে যায়। ও তো ঝোলা পেতেই দাঁড়িয়ে আছে। 2-3 ঘর হয়ে গেছে, আর 2 ঘর গিয়ে কোনো রকম একটু দাঁড়া বাবা, 2 ঘর নিলে হয়ে যায়। কোন রকম 2 ঘরে ভিক্ষে করে নিয়ে সনাতন দাস দৌড়াচ্ছে। কেন? বৃষ্টি আসার আগে ঘরে ঢুকে যেতে হবে, নালে জল পড়লে চালগুলো নষ্ট হয়ে যাবে। ও মায়েরা, ভগবানের ইচ্ছা, মাঝ রাস্তায় এসছেন, একবারে কড়কড় কড়াত করে মাথার ওপরেই বজ্রাঘাত পড়ে গেল। বাঁচাও বাঁচাও বাঁচাও! দেহটা মাটিতে পড়ে গেল, একবারে দুধে আলতা চেহারা, কালো কুচকুচে হয়ে গেল, কোথাও কিচ্ছু হয়নি, না কান দিয়ে শুধু রক্তের গঙ্গা বয়ে গেল। পাড়ার লোকেরা দূর থেকে দেখতে পেয়েছে, ওই দেখ সনাতনের মাথায় বজ্রাঘাত পড়ে গেল রে। ইস, চল 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 যাই। এসে আর কি করবে? ভিক্ষার পটলিটা বুকে ধরা, সারা দেহটা কালো ঝিম হয়ে গেছে,
কান থেকে শুধু নদীর স্রোতের মতো রক্ত বেরোচ্ছে। চল পদ্মামাকে একটা খবর দিতে হবে তো। পদ্মামা, কি হয়েছে জ্যাঠামশাই? ওর সঙ্গে দেখা করবেন? ও তো বাড়ি নেই, ভিক্ষা করতে গেছে, একটু বসুন, এসে যাবে। পদ্মামা, উনানে কি বসিয়েছো মা? ওতে ওই ভাতে জল ফুটছে, ও বলে গেল চাল আনলে ভাত হবে। পদ্মামা, ওটা নাবিয়ে দাও। কি হয়েছে জ্যাঠামশাই? আগে নাবাও, বলছি। বলুন না। আপনারা এ ওর মুখের দিকে তাকাচ্ছেন, চোখ ছলছল করছে, কিছু হয়েছে? ফিরে আসবে না আর মনের মানুষ কোনো দিনও ঘরে। ফিরে আসবে না আর মনের মানুষ কোনো দিনও ঘরে। ওগো বিধি তারে কেড়ে নিয়েছে, ওগো বিধি তারে কেড়ে নিয়েছে। চিরদিনের তরে ফিরে আসবে না আর মনের মানুষ কোনো দিনও ঘরে। কি হয়েছে জ্যাঠামশাই, খুলে বলুন না। শোনো, সনাতন ভিক্ষা করে নিয়ে ফিরছিল, ফিরতে ফিরতে মাঝ রাস্তায় মাথায় বজ্রাঘাত পড়ে সনাতন মারা গেছে। উদ্ধশ্বাসে ছুটলেন পদ্মাবতী, ছুটতে ছুটতে ওই রাস্তার মাঝখানে পড়ে থাকা স্বামীর মৃতদেহের ওপর আছাড় খেয়ে পড়ল। ওগো স্বামী গো, তুমি একবার কথা বলো, একবার ফিরে যাও। জানি না কি এমন পুরা আমি করেছি, যার লাগি তুমি আমায় এমন সাজা দিলে। বলে দাও ভগবান, কোন জনমের অপরাধে আমি স্বামী হারা হলাম। এই কি তোমার উপহার প্রভু, এই কি তোমার বিচার। ও বিধি রে, ও বিধি রে, অর্জুন দাড়ির পাল্লা দুটো সমান হলো কি? হায় বিধাতা, তোমার এমন বিচার দেখিনি। ওজন দাড়ির পাল্লা দুটো সমান হলো কি? হয় বিধাতা, তোমার এমন বিচার
এতদিন ধরে তোমার চরণে তুলসী চন্দন দিয়ে, সকালে তোমার চরণে তুলসী চন্দন না দিয়ে জল বিন্দু গ্রহণ করি না, তুমি আমাদের এত বড় সর্বনাশ করে দিলে। একদিকে চাপালে তুমি মুঠো মুঠো ধূল, অন্যদিকে তুলে দিলে সেবা পরার ভুল। বিধাতা ও বিধাতা, এই কি বিচার বলো তোমার? আজ থেকে আর তোমার সেবা পূজা কিচ্ছু করবো না। তুমি পাষা, তুমি পাথর, তুমি শিলাখণ্ড। এইবার ভাবুন তো মায়েরা, ওই 4 বছরের ছেলেটা বলছে, মা ও মা, বাবা রাস্তায় শুয়েছে কেন? ও মা, বাবা রাস্তায় ঘুমাচ্ছে কেন? বাবাকে ঘরে নিয়ে চলো না মা। খোকা, বাবার কোনোদিন ঘরে যাবে না বাবা। ও মামা, আমাদের তো বাবার বিছানা আছে, তাহলে বাবা ঘরে যাবে না কেন? এখানে কেন শোবে? মাধু, তোর বাবার কোনোদিন কথা বলবে না বাবা। বাবার এপার বাংলায় নেই, বাবা মারা গেছে। ও মামা, ও মামা, তাহলে আমিও মারা যাব বলতে নেই বাবা। চল। পাড়ার লোকেরা সবাই মিলে শ্মশান ঘাটে নিয়ে গেল। 4 বছরের ছেলে, 4 বছর 5 মাস বয়স, ওই ছেলেটা বাবার মুখে আগুন দিচ্ছে। ভাবুন তো। বলো হরি, হরি বল, বলো হরি, বলো হরি। মাথায় হাত দিয়ে মা শ্মশানের এক ধারে বসে কাঁদছে। হরিম মানিক ডুবিল, সাগর শুকালো, অভাগের কর্ম দোষে কাঁদে আজ শ্মশানে বসে। আয় গো কাঁদি আজ শ্মশানে বসে, কাঁদি আজ শ্মশানে বসে। বিধাতা কলমে কি লিখেছে জানি না, কেন বিধি দিল মোরে এতে কোজাত না। বিধাতার কলমে কি লিখেছে জানি না, কেন বিধি দিলে মোরে এতে কোজাত না। সবাই বুঝবে না গো, যার জীবনে এমন দিন এসেছে সেই জানবে এই দিনটার কথা। যে মা স্বামী হারা হয়েছে সেই জানে স্বামী হারানোর কি যন্ত্রণা। পতি কেড়ে নিলে কি সুখ তুমি পেলে, আমার পতি কেড়ে নিলে কি সুখ তুমি পেলে। আমারে করিলে দোষী, কাঁদি আজ শ্মশানে বসি, কাঁদি আজ শ্মশানে বসি, কাঁদি আজ শ্মশানে বসি। তাহলে যে ভিক্ষা করে সংসার চালাতো সেই মরে গেল, সংসারটা চলবে কি করে? পিতার অন্ত্যেষ্টি কি আর শেষ করে পাড়ার লোকেদের কাছ থেকে সবাই মিলে দিয়ে
ঘাট সাধ্যটা না হয় হলো, কিন্তু প্রত্যেক দিন কেউ দেবে মা? কি করবে? একটু ধ্যান দিন। ওই 4 বছরের ছেলেটাকে মা ঘরের মধ্যে চাবি দিয়ে রেখে লোকের বাড়ি কাজ করতে যায়। তখনকার দিনের মাইনে 2টো করে হাতে গড়া আটার রুটি, ওইটা নিয়ে এসে একটা জল দিয়ে ভিজিয়ে ছেলেকে খাওয়ায়, আর একটা নিজে খায়। তাও ভগবানের সহ্য হলো না গো, বাবুর বাড়ির কাজ তো, কাজের পরে আঁচল পেতে দাঁড়ায়, আঁচলে রুটিটা ছুঁড়ে দেয়। আজকে রুটিটা আঁচলে না পড়ে নিচে পড়ে গেল, আর যেই রুটিটা নিচে পড়লো, ওই যে প্রবাদ বাক্য আছে মা, কারো পৌষ মাস আর কারো সর্বনাশ। যেই রুটিটা নিচে পড়েছে, দুজন ছুটে এসে রুটিটা নিয়ে পালিয়ে গেল। কুকুর, দুঃখিনী মা পদ্মাবতী কেঁদে উঠল, কুকুর জানি তোর পেটের জ্বালা, তুই যদি খেয়ে নিলি আমি বাড়ি ফিরবো কি করে? আমি বাড়ি যাব কি করে? বল। বাড়ি ফেরার সঙ্গে সঙ্গে ছেলেটা ছুটে আসবে, মা খাবার এনেছো মা, দাও না কিছু খেতে দাও না মা। বলুন তো মায়েরা, মা হয়ে যদি একটা মাত্র ছেলেকে দুবেলা পেট ভরে একটু খেতে দিতে না পারি, আমার মনে হয় মাতৃত্বের জীবনে এর থেকে বড় দুঃখ, বড় কষ্ট আর কিছু থাকতে পারে না। দুঃখিনী মা পদ্মাবতী চোখের জল ফেলতে ফেলতে বাড়ি ফিরেছে। চাবিটা খোলার সঙ্গে সঙ্গে মাধব ছুটে এসছে, মা ও মা খাবার এনেছো মা? একই মা, তোমার চোখে জল কেন? কেউ মেরেছে? না বাবা। তোমার আঁচলে আজকে খাবার বাঁধা নেই কেন মা? খোকা, আজ খাবার পাইনি বাবা, খুব খিদে পেয়েছে জানো মা। বাবা একটু জল খা। ধুস, সকাল থেকে শুধু তো জলই খাচ্ছি, একটু কিছু খেতে দাও না মা, খুব খিদে পেয়েছে, একটু কিছু খেতে। দাঁড়া, একটু দাঁড়া, আমি এক্ষুনি পাড়া থেকে খাবার এনে দিচ্ছি। মা জামবাটি হাতে নিয়ে পাড়ায় গেল, যার দরজায় যায় সেই দরজাটা বন্ধ করে দেয়। আচ্ছা ভাত নাই দাও, ভাতের একটু মাড় বা ফ্যান দাও, ওইটা নুন দিয়ে গুলে দিলে তবু সেদিনের রাত্রিটা ছেলেটা খেয়ে বাঁচবে। দুঃখিনী মা পদ্মাবতী সারা পাড়া ঘুরিয়ে একটা 4.5 বছরের ছেলের একটু খাবার জোগাড় করতে পারলো না। কথাটা বলতে গেলে সবার প্রথম আমার নিজের বুকটা ফেটে যায়, খুব কষ্ট লাগে, কারণ